45 মিনিট ধ্যান করে উঠলাম। আচ্ছা, একই প্রথমেই বলি আগে যে কালকে যে ভিশন দেখেছিলাম আর কি, ভবিষ্যৎ দেখার চেষ্টা করছিলাম যে একটা গেঞ্জি পরে আমি কোথাও যাচ্ছি, সেই জিনিসটা আজকে হয়নি। এইবার মানে নিজের প্রতি না খুব সৎ থাকতে হয়। এই মানে যদি তোমাকে খুব বড় জায়গায় পৌঁছাতে হয়, নিজের প্রতি সৎ থাকতে হয়। আমি যদি গেঞ্জিটা পরে জোর করে বেরোতাম এবং বেরিয়ে এসে তোমাদের বলতাম যে হ্যাঁ, কালকে আমি যে সত্যি দেখেছিলাম যে গেঞ্জিটা পরে বেরিয়েছি, সেরকমই আমি আজকে গেঞ্জিটা পরে বেরিয়েছি। কিন্তু আমি জানতাম আমি ওই গেঞ্জিটা পরে বেরোবো না, কারণ ওই গেঞ্জিটা ঘামের গেঞ্জি, ঘামে সাদা সাদা দাগ হয়ে রয়েছে, ওটা না ধোয়া অবধি আমি ওটা পরবো না, এটা আমি জানি। এমন না যে আমি বেরোইনি, আমি আজকেও বেরিয়েছি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি আজকেও ওই একই ভিশন দেখলাম যে ওই গেঞ্জিটা পরে বেরিয়েছি। আজকে আরও একটু মনে হলো আগের দিনের চেয়ে একটু স্পষ্ট, তবে কোথায় ঠিক জায়গাটা আমি ঠিক করতে পারলাম না, ট্রেস করতে পারলাম না। আচ্ছা, আজকে আরেকটা কথা বলি, সেটা হলো যে আমি যে এই ভবিষ্যৎ দেখার চেষ্টা করছি, প্রক্রিয়াটা আমি কীভাবে করছি আজকে এই কথাটা বলে দিই। সেটা হলো যে আমি শ্বাস এক্সহেল করে হোল্ড করার চেষ্টা করছি। শ্বাস ত্যাগ করবে, যতটা পারবে ত্যাগ করবে, করে হোল্ড করার চেষ্টা করবে এবং এখানে প্রশ্ন করবে। এটাই আমি করছি, শ্বাস ত্যাগ, হোল্ড, তারপরে এইখানে প্রশ্ন করা। তবে এর মধ্যে না, এই প্রক্রিয়ার মধ্যে আরও অনেক কিছু আছে। ধরো আমি এইখানটায় করছি, কনসেন্ট্রেট করছি। এবার সেই কনসেন্ট্রেশনের এখানে তো অনেক ভিশন আসে। এবার কোন ভিশনটাকে আমি নেব আর কোন ভিশনটাকে আমি নেব না, সেটাও একটা বড় মানে বিষয়, বিচার্যের বিষয়। সেটাও বিচার করতে হবে তোমাকে। এখানে তো অনেক ভিশন আসে, তার জন্য কিন্তু তোমার খুব ভালো করে মেডিটেশনটা জানা প্রয়োজন। হ্যাঁ, যে আমি অ্যাকচুয়ালি মনকে চিন্তা শূন্য করার মেডিটেশন করতাম একটা সময়। আমি এক মুহূর্তের জন্য করতে পেরেওছিলাম। হ্যাঁ, এটা আমি আজকে বলছি, আমি এক মুহূর্তের জন্য মনকে চিন্তা শূন্য করতে পেরেছিলাম। এবং সেই যে ডিপ ডার্ক অন্ধকারের কথা বলা হয়েছে, মানে ঘন কালো মিশমিশে অন্ধকার চেয়েও যদি কিছু অন্ধকার থাকে, পিচ ব্ল্যাক যাকে বলে, কল্পনায় আনা যাবে না, সে এত অন্ধকার আর ভয়ানক। ওই রকম অন্ধকার সত্যি কল্পনা করা যাবে না যে সেই রকম অন্ধকার। আমি ফ্র্যাকশন মানে মনকে ওই জায়গায় আমি ভিতরে ঢুকতে পারিনি, সমাধিতে প্রবেশ করতে পারিনি। প্রবেশ করতে পারলে তো আমি মানে একটা ওই সমাধিতে প্রবেশ করতে পারলে নির্বিকল্প সমাধি বলে ওই সমাধিকে। আমি জাস্ট ওই গেট অবধি আর কি পৌঁছেছিলাম। জাস্ট আমি সেদিনকে আমার এখনও মনে, সেদিনকে আমি খুব আর কি ব্যাকুল ছিলাম, ভিতরে খুব জেদ আসছিল। 5-6 ঘন্টা ধ্যান করেছি সকাল থেকে। বসছি মানে 30 মিনিট করছি, পারছি না, শুয়ে পড়ে উঠে আবার করছি। সেই দিনটা এরকম ছিল। এবং মানে এমন একটা ছিল, ভিতরে জেদ ছিল বা ব্যাকুলতা ছিল, কিছু আজকে একটা পেতেই হবে। আজকে কিছু না পেয়ে থামবো না যতক্ষণ কিছু না পাবো। তো সেরকম করতে করতে এখানটায় কনসেন্ট্রেট করছিলাম, মনকে চিন্তা শূন্য করার ধ্যান করছিলাম। চিন্তা আসলে ডিসকার্ড করা, দমন করা, চিন্তা আসা মাত্রই দমন করা, এটা হলো পদ্ধতি। এইবার তো কী বলছিলাম, হ্যাঁ, তো আমি যখন এই পদ্ধতির মধ্যে দিয়েও যাই, যখন এইভাবে আমি ভবিষ্যৎ দেখার চেষ্টা করি, ফিউচার দেখার চেষ্টা করি, তখনও কিন্তু আমাকে ওই ধ্যানের কিছুটা জিনিস নিতে হয়। মানে যখন আমি এখানটায় মন দিচ্ছি এবং এখানে চিন্তা আসছে, আমি কিন্তু সেই চিন্তাগুলোকে দমন করি। অনেক চিন্তা এরকম দমন করি, সেইগুলোকে দমন করার মন আমার ভিতর থেকে বলে যে এগুলো প্রকৃত চিন্তা না। যেমন আমি বলছি, আজকে
তার মধ্যে 2-3টে ভিশন দেখলাম আজকে, যে যেগুলোর আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, মানে কি অ্যাকচুয়ালি দেখেছি এগুলো। তারপর এইখানে তো অনেক রকমের চিত্র ভেসে আছে, তার মধ্যে বাস্তব অবাস্তব অনেক কিছু আছে। হ্যাঁ, একটা ওই যে চিত্রটা বললাম, সেম জিনিস আবার দেখলাম, যে ওই গেঞ্জি পরে আমি বেরিয়েছি আর ওই সেম কালারের প্যান্ট যেটা পরে আমি বেরোই, ওই জিনিসটা আমি আরেকটু আগের থেকে স্পষ্ট দেখলাম। তবে এই ভিশনটায় আসতে পৌঁছাতে আমার প্রায় 20 মিনিট লাগলো। কালকের থেকে ইমপ্রুভমেন্ট, যেটা কালকে 40 মিনিট লেগেছিল। আর একটা দেখলাম, একটা রবার গাছের পাতার মতো কিছু দেখলাম। আর একটা জিনিস দেখেছি, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা জানি না এটা কতদূর ঠিক হবে কি না হবে। আমি একটা লটারি দোকানের সামনে দেখবে কিছু রেজাল্টের মতো করে এইরকম ঝোলানো থাকে, রেজাল্টটা ঝোলানো থাকে জেরক্স করে। ওই রকম রেজাল্টের একটা কিছু দেখলাম আর কি, একটা পেজ মতো দেখলাম, এবং তার ওখানে কিছু একটা নাম্বার চোখে পড়লো আর কি। সেটা বলছি না কি নাম্বার। আর সম্ভবত আমাদের এই পাড়ার এখানে এই দোকানটার এখান থেকে গিয়ে একটুখানি পরে দোকানটা পড়ে, সম্ভবত ওই দোকানটা। কালকে বোঝা যাবে যে ওই দোকানে ওই রকম নাম্বারের কিছু পেজ থাকলে বোঝা যাবে তাহলে যে আমি অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারছি ইনফরমেশন। তবে একটা জিনিস, যে আমার ব্রিদিং হোল্ড করার যে ক্যাপাসিটিটা, সেটা ইমপ্রুভ হয়েছে, সেটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সেটা আমার অনেক দিনের ইচ্ছে, যে আমার মনে হয় যে আমি ব্রিদিংটা হোল্ড করাটা সেই লেভেলে পারি না, যেহেতু আমি চেষ্টাও করিনি, আমি একটু অন্য পথে চেষ্টা করেছি এতদিন। তবে আমার মনে হয় যে ব্রিদিং হোল্ড না করতে পারলে আমরা সমাধির সেই উচ্চতর পর্যায়ে পৌঁছাতে পারবো না। আজকে কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এই কারণের জন্য, যে আমি কিন্তু এই ভিডিওতে প্রক্রিয়াটা বলে দিচ্ছি, যে কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। শ্বাস ত্যাগ করে হোল্ড করা এবং এখানটায় কনসেন্ট্রেট করা শুধু। এবং যে চিন্তাগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই মনে হচ্ছে, সেই চিন্তাগুলোকে কিন্তু ডিনাই করা। ওই চিন্তা ধরে বসে থাকলে কিন্তু আমরা ফিউচার অ্যাক্সেস করতে পারবো না। কারণ আমার কালকের, মনে করো আমি যে কালকের দিনটা কাটাবো, সেটা তো অবশ্যই বাস্তবের মধ্যে। আচ্ছা, আরেকটা মনে পড়লো, আমি একটা ড্রাগনের চোখ দেখলাম, হলুদ আর ড্রাগনের চোখ যেরকম হয়, মণিটা এরকম মণি, কালো মণি। আমার মনে হয় ওটা কোনো ফোনের কোনো কিছু একটা দেখছিলাম। আমার যা মনে হচ্ছে, ফোন স্ক্রিনে যেমন আমরা ভিডিও দেখি না, ওরকম কাল্পনিক ভিডিও দেখি। সেই কাল্পনিক ভিডিওর আমি এরকম তো দেখি, ফেসবুকে আসে কোনো ম্যাজিকের উপরে কোনো শো থাকলে, হ্যাঁ, ফিকশন, এগুলো আমার ভাল লাগে। ম্যাজিকটা আমার চিরকালই ভাল লাগে, ম্যাজিকের ওপর আমার খুব ইন্টারেস্ট আছে। তো সেই রকমই কোনো একটা শোয়ের এরকম ড্রাগন, তার চোখটা আমার মনে হচ্ছে আমি দেখেছি। তো এটা অবশ্যই বাস্তবের সাথে সম্পর্কিত। আর এই যে ভিশনগুলো আমি দেখছি না, এই ভিশনগুলোকে ডিনাই করা যায় না, এত ফাস্ট আসে। জেনারেলি আমার মনে চিন্তা আসা মাত্র আমার মাইন্ড ট্রেস করতে পারে, এবং সেটা তৎক্ষণাৎ আমি ডিনাই করতে পারি। আমি এর জন্য প্রচুর সময় দিয়েছি, প্রায় 1 বছর ধরে আমি দিনে 3 ঘন্টা করে প্র্যাকটিস করতাম। যাই হোক, দেখা যাক এবার। আজকে তো মিলল না, কালকে মেলে কিনা। জয় শিব।